এসআইআর ফর্মের নামে টাকা তোলার অভিযোগে তৃণমূল প্রাক্তন সদস্যকে ঘিরে চাঞ্চল্য। জামুরিয়া বিধানসভা এলাকার তপসি পঞ্চায়েতের 248 নম্বর বুথে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ এসআইআর ফর্ম পূরণের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ রাম। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েকজন মহিলা অভিযোগ করেছেন ফর্ম পূরণের কাজের বিনিময়ে সত্যনারায়ণ রাম অর্থ দাবি করেছিলেন এবং কারো কাছ থেকে টাকা নিয়েছেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক বিতর্ক। তৃণমূল সূত্রে খবর, দলের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় নেতৃত্ব অভিযুক্তকে ফর্ম সংক্রান্ত সমস্ত কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেন এবং যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের অর্থ ফেরত দেওয়ারও নির্দেশ দেন। তবে অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত সত্যনারায়ণ রাম এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন, এমনটাই দাবি বাসিন্দাদের। তাকে নাকি শেষবার দেখা গিয়েছে বিহারের আত্মীয়ের বাড়িতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সত্যনারায়ণ রামকে 3 বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি বিজেপির সমর্থক এবং তৃণমূলকে বদনাম করার উদ্দেশ্যেই এমন কাজ করছেন। আজ সকালে একটা কোনো হিন্দি পেপারে আমি আজকে পেয়েছি, সেখানে আমাদের তপসি অঞ্চলের কুনুস্তরিয়া 249 নম্বর বুথে সত্যনারায়ণ রাম বলে এক ব্যক্তি, তিনি এর আগে দুবার তপসি পঞ্চায়েতের সদস্য ছিল, এটা ঠিক কথা, কিন্তু উনি পয়সা নিয়ে ফর্ম ভরছিল। কিন্তু বর্তমানে আমি খোঁজখবর নিয়ে আজ যোগাযোগ করি, সে কিন্তু ঘরে নেই, সে বিহার না কোথাও বাইরে চলে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে ও পঞ্চায়েত সদস্য এর আগে দুবার ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে বিজেপির সাপোর্টার। সে পুরো বিজেপি সাথে যুক্ত এবং বিজেপি পোস্ট সোশ্যাল মিডিয়াতে, ওর প্রোফাইল পিকচার খুললে বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়াতে ও শুধু বিজেপির পোস্ট করে। তার প্রুফ আমার কাছে আছে, সেটাও আপনাদের দেখাতে পারি। ইনি হচ্ছেন সত্যনারায়ণ রাম, এই হচ্ছে বিজেপির ওনার পোস্ট। এক একটা করে যদি আমি দেখি, সত্যনারায়ণ রামের প্রত্যেকটা পোস্ট দেখতে পাবেন, ও একদম বিজেপির সাথে, এই সত্যনারায়ণ রাম বিজেপির সাথে প্রত্যেকটা পোস্ট দেখুন, ও বিজেপির পোস্ট করে। এটা শুধু তৃণমূলকে একটা ফাঁসানো চক্রান্ত, আর কিছু না। বর্তমানে তৃণমূলকে কিভাবে ফাঁসানো যায় সেই চক্রান্ত যে মিডিয়ায় করে থাকুক, আমি একটা কথা বলবো, তিনি যেন সঠিকভাবে এটাকে জিনিসটা জেনে খবরে নিউজে যদি লিখতো খুব ভালো হতো। আজ সত্যনারায়ণ রামের সাথে আমাদের তৃণমূলের তপসি অঞ্চলের কোনো যোগাযোগ নেই। আর সে তৃণমূলে আমরা ওকে পার্টিতেও আমরা কোনোদিন আর বলি না, ডাকি না। 2 বছর 3 বছর হলো সে এখন পুরো বিজেপির সাথে যুক্ত হয়ে আছে। অন্যদিকে বিজেপির দাবি একেবারে উল্টো। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোনোভাবেই বিজেপির সমর্থক নন। তিনি এবং তার স্ত্রী দুজনেই তৃণমূলের টিকিটের পঞ্চায়েতের সদস্য ছিলেন। এখন তৃণমূলই বলুক অভিযুক্তকে কোথায় তারা লুকিয়ে রেখেছে। पश्चिम बंगाल में सिर्फ चोरी और तोलाबाजी का जो काम है वो यहाँ का टीएमसी, वो उसके नाम से ही प्रसिद्ध है। टोटली मैन्युफैक्चरिंग चोर, टोटल मैन्युफैक्चरिंग चोर, माने चोरी करने के लिए ही मैन्युफैक्चर्ड हुए हैं लोग। और बालू से, लोहा से, कोयला से, अब वोटर से भी चोरी कर रहे हैं। आज तक तो चोरी करते हैं, लूट करते हुए आए हैं, ये चोरी कर रहे हैं। और ये जिस सत्यनारायण राम का बात कर रहे हैं, वो उनका पर्सनल प्रोफाइल ये देखिए सामने है। आप देख रहे हैं, इसमें कहीं भी जगन्नाथ बाबू को थोड़ा सा चश्मा खोलकर देखने के लिए बोलिए, और उनका प्रोफाइल में कहीं भी जो है बीजेपी का ये दिखता हो तो उनको दिखला दीजिएगा, किसी दूसरे को। इसमें भी चोरी। जगन्नाथ बाबू आप सावधान हो जाइए, आपके ऊपर केस करेंगे हम। और इस तरह बीजेपी को बदनाम करने का कोशिश मत कीजिए। बीजेपी स्वच्छ और स्वतंत्र, प्रत्येक प्रभार में प्रत्येक कार्यकर्ता स्वच्छ है। यही स्वच्छता का गारंटी है बीजेपी पूरे भारत में और पूरे पश्चिम बंगाल में। हम लोगों को बदनाम करने की कोशिश न करें। जिस तरह का चोरी का काम आज ये बीजेपी को बदनाम करने के लिए आप जो कोशिश कर रहे हैं, ये बीजेपी का बदनामी अपने ठिकरे पर फोड़िए। आपने उनको कहाँ छुपा रखा है वो दिखलाइए। हम लोगों को ये दिखलाने की जरूरत नहीं है। आपके कथानुसार उन्होंने पैसा लिया है, आपने खुद ये साबित कर रहे हैं। इसका मतलब है कि वो चोर है, तो चोरी वाला कार्रवाई आप कीजिए।
पहले এসআইআর ফর্ম নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে আপাতত উত্তপ্ত তপসি পঞ্চায়েত অঞ্চল। ঘটনায় প্রশাসনের নজরও পড়েছে বলে জানা গেছে। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।